ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা রিভিশন ক্লাস নিয়ে চলে এসেছি। এই রিভিশন ক্লাসে আমাদের 45টা ম্যাথ থাকবে এবং 20টা রিজনিং। সপ্তাহে যতগুলো ক্লাস আমাদের হয়েছে ম্যাথের সমস্ত ক্লাসকে একটা ক্লাসে কম্পাইল করে আমি তোমাদের সামনে এই ক্লাসগুলো নিয়ে আসি রবিবার করে। সেখানে হচ্ছে যে রিভিশন ক্লাস। তো এই ক্লাসটা যারা সমস্ত ক্লাসে একটা একটা করে না দেখে তুমি এই ক্লাসটা পুরোটা দেখলে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো সপ্তাহের পেয়ে যাবে। এবং ক্লাসটা কিন্তু দুর্দান্ত ক্লাসগুলো, প্রত্যেকটা কোশ্চেন আমি ধরে ধরে করিয়েছি, অবশ্যই ভালোভাবে ক্লাসটা দেখবে। আর একটা কথা, দেখো পড়াশোনা করতে ইচ্ছে করবে না, এটা কিন্তু ন্যাচারাল বা এটা স্বাভাবিক একটা জিনিস। অনেকে মনে করবে যে পড়াশোনা করতে ইচ্ছে করছে না কেন, পড়াশোনা ভালো লাগছে না, পরীক্ষার সময় আছে এখনো, তখন পড়ে নেবো, এইসব যারা করবে না তারা কিন্তু পিছিয়ে যাবে। পড়াশোনা তোমাকে করতে হবে, তোমার মা বাবা তোমার দিকে তাকিয়ে আছে যে হ্যাঁ তুমি তাদের জীবনটা কিন্তু পরিবর্তন করবে, চেঞ্জ করবে। তো তোমাকে কষ্ট হলেও পড়াশোনা করতে হবে। অতএব তুমি পারবে, জাস্ট তোমাকে নিজের প্রতি বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যাও, হবে, তোমার দ্বারাই হবে। বা তোমাদের মতন ছেলেগুলোই কিন্তু আজকে চাকরি করছে, তো তুমি কেন পারবে না? ঠিক আছে, তো অবশ্যই ক্লাসটা দেখো, অনেকেই শুরু করবে ক্লাসটা কিন্তু সম্পূর্ণ দেখতে পারবে না। যারা দেখেছো সপ্তাহের ক্লাস তারাও দেখবে, প্রত্যেকে রিভিশন করবে। এখানে আমার ক্লাসগুলো কোশ্চেনগুলো করার আগে তুমি নিজে আগে করে নাও, কতটা পারছো তুমি নিজে আগে দেখে নাও। জানি যে আমি এখানে কোশ্চেন, এই যে ক্লাসটা যারা কন্টিনিউ শুরু করবে তারা 90% ছাত্রই কিন্তু কমপ্লিট করতে পারবে না। আর যারাই কমপ্লিট করতে পারবে তারাই দেখবে যে কি জীবনে একটা জায়গায় সাকসেস পেয়ে গেছে, এবং জীবনে একটা জায়গায় কিন্তু ও যেটা চেয়েছে সেটা পেয়ে গেছে, এবং তাদের ফ্যামিলিরও জীবনটা কিন্তু আলাদাই হয়ে গেছে। তো যেটা যখন করবে সেটা 100% দিয়ে করবে, দেখবে যে সমস্ত কিছু আস্তে আস্তে তোমার কাছেই চলে আসছে। তো চলো আজকের কোশ্চেন, আজকের ক্লাসগুলো আমরা শুরু করি। যে 2000 টাকার উপর 2 বছর মেয়াদি 20% হারে সরল সুদ কত? তাহলে আমাদের সরল সুদ কত হবে দেখে নাও। সরল সুদের ফর্মুলা আমাদের আই সমান হচ্ছে পি আর টি বাই 100। তো আমাদের পি কি, পিটা হচ্ছে আসল, যেখানে যত টাকার ওপর বলবে, কত টাকার ওপর, 2000 টাকার ওপর, সেটাই হচ্ছে, ওটাই হচ্ছে পি। আর মানে পার্সেন্টেজ, কত পার্সেন্ট, 20%। আর সময় হচ্ছে টি, টি হচ্ছে 2 বছর, বাস, বাই 100। এবার গুণ করবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। এই একটা শূন্য, দুটো শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আর বাঁচছে কথা একটা, দুটো শূন্য বাঁচছে, তাহলে আমাদের হয়ে গেল 800, যেটা হচ্ছে অপশন আমাদের ডি হচ্ছে সঠিক অ্যান্সার। সরল সুদ কত হলো? 800 টাকা। সেকেন্ড প্রশ্ন দেখো, বলছে একজন বালক 40 মিনিটে 1.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তার গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় নির্ণয় করো। এটা একটু ইউনিক টাইপের প্রশ্ন। তাহলে আমরা কি বলবো, গতিবেগ স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স আপন টাইম। তো ডিস্টেন্স তো কিলোমিটারে আছে, কিন্তু আমাদের টাইমটা দেখো 40 মিনিট দেওয়া আছে, মিনিট। তো এটাকে আমরা কি করতে হবে, ঘন্টায় প্রকাশ করতে হবে। ঘন্টায় প্রকাশ করার জন্য এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হয়ে গেল। এইবার দেখো, এটা তো হলো ডিস্টেন্স 1.2। এবার দেখো যখন মেন ভগ্নাংশ থাকে তার নিচে যখন এরকম একটা ভগ্নাংশ থাকে না, এই নিচেরটা সবসময় উপরে চলে যায়, উপরে চলে যায়, চলে গেল, নিচেরটা উপরে চলে গেল। এইবার দেখো ওখানে কথা আছে দশমিকটা যদি তুলে দিই, উপরে দশমিক তুললে নিচে 10 গুণ হয়, তো নিচে হয়ে গেল। এবার কাটাকুটি করবো, অঙ্ক কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো এটা 10 দিয়ে 6 10 60, আবার দেখো এটাকে কাটবো 12 4 দিয়ে কাটবো, 3 4 12, আর 4 10 40। তাহলে আমাদের বাঁচছে কত, 3 6 18, 18 বাই হচ্ছে যে 10। তাহলে এবারে এখানে কি হয়, আমরা সংখ্যাটাকে নিয়ে নিব উপরের। এবারে একের পরে যেহেতু একটা শূন্য, তাই এদিক থেকে এক ঘর পর দশমিক বসবে, মানে এখানে বসবে, মানে 1.8, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। বলছে একটি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। দেখো কোন একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, এর একটা ত্রিভুজ, এর যে পরিসীমা আমাদের, চলো ত্রিভুজ একটু ভালো করে এখানে, এই হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। তো ত্রিভুজের পরিসীমা নিয়মটা কি, যে কোনো জ্যামিতিক চিত্রে একটা কথা মাথায় রাখো, যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা মানে হচ্ছে যতগুলো বাহু বলে দেওয়া থাকবে সেই বাহুগুলোর যোগফল। তাহলে এখানে ধরো একটা 9 দিয়েছে, একটা 11 দিয়েছে, আর একটা 6 বলেছে, এরকম টাইপের। তো এদের পরিসীমা মানে কি, এদের সবকটা বাহুর যোগফল। তো সবকটা বাহুর যোগফল দেখো 11 আর 9 20 আর 6 26, তাহলে 26 সেমি হয়ে যাবে, যেটা হচ্ছে সি অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো, এই অঙ্কটা খুব সুন্দর, একটা ইউনিক টাইপের। কতগুলি 2 অঙ্কের সংখ্যা যেটা 12 দ্বারা বিভাজ্য? দেখো 2 অঙ্কের 12 দ্বারা বিভাজ্য কোনগুলো হবে, 12 গুণিতক গুলোই হবে। তাহলে কোনগুলো হবে, 12 হবে, 24 হবে, এরকম করে 36 হবে, 48 হবে, 60 হবে, 12 গুণিতক, 72 হবে, 84 হবে, 96 হবে, এরপরে কত হবে, 108, তাই তো। এইখানে কি বলে, দেখো 2 অঙ্কের সংখ্যা বলেছে, তো এইটাতে 3 অঙ্ক সংখ্যা, মানে এটা বাদ দিয়ে বাকিগুলো। তাহলে কটা, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে টোটাল কটা আছে, 8 খানা আছে, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পয়েন্টে দেখো, এখানে এই অঙ্কটা দিয়েছে, কিছুই দেয়নি। দেখো 5 প্লাস 3 প্লাস হচ্ছে 7/2, 7/2 7 টাকা ছিল, তোমাকে 2 টাকা 2 ভাগে ভাগ করতে, কত, 3.5 টাকা, তাহলে 3.5। তাহলে এদের যোগ করে কত হবে, 5 3 8, 8 আর 3 11, 11.5, 11.5, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পয়েন্টে দেখো,
দেখো বলছে 2 3 4 এর লসাগু, 2 3 4 এর লসাগু কোনো কি জটিল? চলো 2 দিয়ে যাচ্ছে, তো 2 দিয়ে দেখো 2 1 কে 2 3 2 দুগুণা 4, বাস। তাহলে 2 1 কে 2 3 3 দুগুণা 6 6 দুগুণা 12, যেটা হচ্ছে লসাগু আমাদের সি 12 অ্যান্সার। দেখো এটাও অফিসিয়াল পেপারে এরকম দিয়েছে। দেখো এটা মান বের করতে বলেছে, কিছু ব্যাপার আছে। দেখো প্রথমে আমরা গুণের কাজ করবো, যে আগে বিয়োগ করে দিবে সে কিন্তু ভুল করে দিবে, যদি বিয়োগ করে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তাহলে কি করবো? 3 4 12 মাইনাস 1 মানে হচ্ছে 11, যেটা হচ্ছে বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এটা খুব ইউনিক একটা প্রশ্ন আমি দেখলাম, শতকরা হিসাবে এইটার কত সমান, শতকরা হিসাবে। তাহলে কি দিয়েছে? 15/500, এটাকে শতকরায় প্রকাশ করতে, শতকরায় প্রকাশ করার জন্য কিরণ সে তোমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এটাকে কি করবো, 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন। তাই দেখো এই একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 5 একে 5 3 5 15, তাহলে 3 একে 3, তার মানে হলো 3%, যেটা হচ্ছে অপশন আমাদের এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 9 দেখের অঙ্কটা দেখো, বলছে 20টি দিনে 50 জন ছাত্রছাত্রীর একটি ক্লাসে 30% উপস্থিতি ছিল, ক্লাসের অনুপস্থিতি ছাত্রীর সংখ্যা কত? অনুপস্থিতি মানে ছাত্রী ছিল না, এরকম। দেখো আমাদের যদি টোটালটা সবসময় টোটাল হবে 100%, কি বললাম? সবসময় টোটাল হবে 100%, তাহলে 100% এর মধ্যে 30% চলে এসেছে, তাহলে কত পার্সেন্ট আসেনি? 70% আসেনি। তাহলে আমাকে বের করতে হবে যতজন আছে মোট এর 70%, এর কত পার্সেন্ট? 70%, মানে 70/100। তাহলে এই একটা শূন্য, দুটো শূন্য, এই উপরে একটা আর এই উপরে একটা, দুটো, তাহলে 5 7 35, তাহলে 35%, মানে সরি 50 জনের মধ্যে 35 জন ছাত্রছাত্রী স্কুলে আসেনি, যেটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরে 10 এটা দেখো, বলছে একটা ঘরে দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত চেয়েছে। খুব সুন্দর অঙ্ক কিন্তু একদম, ঠিক আছে? সমস্ত নতুন নতুন অঙ্ক কিন্তু প্রতিটা সেটে আছে, অনুপাত চেয়েছে। তাহলে দেখো এই অনুপাতটা আমরা কি করব? ভেঙে দিতে পারি। দেখো 3 5 15 আর এখানে 5 2 10, তাহলে 3:2, এটাই হবে সঠিক অ্যান্সার। এখানে যদি তোমাদের 2:3 করে দাও কেউ, আর যদি এখানে অপশনে থাকতো, অপশনে ছিল না, যেরকম অপশন ছিল সেরকমই নিয়ে এসেছি, কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু ভুল হয়ে যেত। এটাই হবে অ্যান্সার 3:2, যেটা হচ্ছে এই অপশন সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এইটা একটা দারুণ অঙ্ক, এটা দারুণ একটা অঙ্ক। দেখো 2:2.5 আর 1.5 এর অনুপাত চেয়েছে, অনুপাত। দেখো যখন দশমিকের পরে এক ঘর আছে, এদিকেও দশমিকের পরে, সবসময় আমরা এদিকে গুনবো, ঠিক আছে? সবসময় এদিকে গুনবো। তাই দশমিকের পরে কয় ঘর আছে? এক ঘর। এখানেও দশমিকের পরে এক ঘর আছে, তো তুমি দশমিক সরিয়ে দাও, তার মানে 25:15 হয়ে যাবে। 5 দিয়ে কাটছে, দেখো 5 5 এ 25, 3 5 এ 15, তাহলে এদিকে থাকলো 5 আর এদিকে থাকলো 3, মানে 5:3, যেটা হচ্ছে আমাদের সি অপশন সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে কোন সংখ্যার সাথে 15 যোগ করলে যোগফল 69 হয়, তাহলে সংখ্যাটি কত? কোন সংখ্যার সাথে, তাহলে কোন একটা সংখ্যার সাথে আমি এত যোগ করবো দিয়ে 69 পাবো, তাহলে কি করবো? 69 থেকে যদি আমি 15টা বিয়োগ করে দিই তাহলে তো সেই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে 69 থেকে 15 বাদ দিলে হচ্ছে আমাদের কত? 54 হচ্ছে। 54 সঙ্গে যদি তুমি 15 যোগ করো তাহলে কিন্তু 69 পেয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 54, ডি অপশন। এইরকমই প্রশ্ন আমি কি করবো বলো? অনেকে বলে স্যার এত সহজ সহজ প্রশ্ন কিছু করার নেই। এটা হচ্ছে একটা প্র্যাকটিসে, তোমাদের যেটা আমাদের যে অফিসিয়াল পেপার যেগুলো দিয়েছে সেগুলোকেই আমি নিয়ে এসে ট্রান্সলেট করে। তো এইরকমই প্রশ্ন তোমাদের, এত সহজই প্রশ্ন থাকে, এই নিয়ে তোমাদের কোনো ডাউট হওয়ার কথা নয়, সহজই একদম সিম্পল প্রশ্ন থাকে। যারা আমার কাছে রেগুলার ক্লাস করছো কন্টিনিউ, দেখবে যে কি তোমাদের কোশ্চেন তোমরা 15তে 15টাই অঙ্ক পারছো, একটাও ছেড়ে আসবে না। কিন্তু যারা কন্টিনিউ ক্লাসগুলো দেখবে তারাই একমাত্র পারবে। মানে ধরো বিচ্ছিন্ন ভাবে এই একবার দেখছি, দুবার দেখছি, তিনবার দেখছি, আবার দেখলাম না দুদিন, এরকম করলে কোনো মতে হবে না। কন্টিনিউয়াস প্রতিদিন প্রতিনিয়ত ক্লাসগুলো দেখতে হবে। তেরোটা দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে যেখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটা। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, মানে হচ্ছে যে কি 121, তাহলে 121 কোনটা আছে? এটা। বড় 11 স্কোয়ার মানে 11 ইন্টু 11 বা 11 স্কোয়ার। দেখো প্রত্যেকে বলছি 1 থেকে 20 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কোয়ার মুখস্থ করে নিবে, একদম ফোরস্ট যেন থাকে যে 1 থেকে 1 স্কোয়ার মুখস্থ, ঠিক আছে? আর অন্তত 1 থেকে, মোটামুটি তোমরা আর্মির ক্ষেত্রে আমি বলবো যে কি 1 থেকে 20 পর্যন্ত কিউ গুলো, ঠিক আছে, মুখস্থ করে নিবে। দেখো এই অঙ্কটা খুব সুন্দর, এই অঙ্কটা ওই বলতে পারো যে সেটে ছিল না, এটা আমি নিজে থেকে দিয়েছি। এই টাইপের প্রশ্ন চলে আসতে পারে, এটা আমি নিজে থেকে দিয়েছি তোমাদেরকে। কি বলছি দেখো, যদি এইরকম টাইপের হয়ে যায় না, দেখো এই যে রুট 169, রুট 169 মানে কত? রুট 169 মানে হচ্ছে যে কি রুট 13 গুণিত 13, তাই না? রুট 13 গুণিত 13 মানে এখান থেকে 13 বেরিয়ে আসে, তাহলে এখান থেকে যদি 13 বেরিয়ে আসে তাহলে 13 আর 51, দেখো 13 আর 51 প্লাস কত হবে? সমান হবে 64, সরি 64 হবে, তো 64 হবে, তাই তো? এবার 64 রুটে কত হয়? রুট 64 মানে আমরা জানি 8 গুণিত 8 মানে কত বেরিয়ে আসবে? 8 বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে কত এলো? এই যে 54, এটা হলো 8 বেরিয়ে এলো, তাহলে এখানে এবার 8 যোগ হবে, তাহলে কত দাঁড়াচ্ছে? 248 যোগ 8, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 200 আমাদের, সরি
আমাদের কত হয়ে যাচ্ছে 256। তো রুট 256 মানে হচ্ছে 16 গুণিত 16, আর 16 গুণিত 16 মানে একটা 16 বেরিয়ে আসবে, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এই টাইপের প্রশ্ন নিয়ে আসলাম যাতে তোমাদের ডাউট না খেয়ে যাও যে স্যার এরকম টাইপের প্রশ্ন চলে এসেছে, স্যার করে দেয়নি, স্যার ভুলে গেছে, এরকম হবে না। বলছে অমিত এবং অমিতার মধ্যে 10টি চকলেট যথাক্রমে এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাহলে বলছে যে অমিত কটি চকলেট পেল, তাহলে চকলেটের অনুপাত কত, 2:3। এখন টোটাল চকলেট কত, 10টা। তো টোটাল কি বলি আমরা, দেখো এটার দুটো যোগফলটাই টোটাল কত, 5, কিন্তু 5 নয়, কত বলে দিয়েছে 10, তাহলে এটার কত গুণ, এটার হচ্ছে যে কি আমাদের 2 গুণ। তাহলে এটা হচ্ছিল যে আমাদের অমিত ছিল, আর এটা ছিল অমিতাভ, তাই তো, এটা ছিল অমিতা, ঠিক আছে, অমিতা। তাহলে চেয়েছে কি অমিতা, সরি অমিত চেয়েছে, তাহলে অমিতও 2 গুণ হবে, মানে এটাও 2 গুণ হবে, সমান সমান কত হয়ে যাবে 4, মানে 4 হয়ে যাবে। তাহলে 4টা যদি অমিত পেয়ে গেল, তাহলে অমিতার কত হবে, 6টা হবে, সেটাও প্রশ্ন আসতে পারতো, তো সেইভাবে তুমি করে নিতে পারতে। ডিকশনারি বা অভিধান অনুযায়ী সাজালে নিচের শব্দগুলির যে সঠিক ক্রম কোনটি। দেখো আমাদের যে ডিকশনারি যে বই হয়, যে বইগুলো হয় না, সেই বইগুলো যদি পাতা উল্টাও একটার পর একটা, তাহলে প্রথমে আসবে কি এ লেটার দিয়ে যে আমাদের যে ওয়ার্ড গুলো আছে সেইগুলো, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, এইভাবে ভেবে কিন্তু আমাদের আসে। এবার হচ্ছে যে এখানে বলছে যে এখানে 4টা দিয়েছে, একটা পাস্ট, একটা হচ্ছে ইস্ট, একটা সিট এবং একটা ডান। এগুলোকে আমরা কিভাবে পাবো, আগে কোনটাকে পাবো, তারপরে কোনটাকে পাবো, তারপরে কোনটাকে পাবো। তাহলে আমাকে কি দেখতে হবে, যে আগে আমাদের কি আসবে, এখানে আগে আসবে আমাদের ই, তাই তো। এই যে দেখুন আগে আমরা প্রথম অক্ষর, প্রথম লেটারটাকে আমরা দেখবো। তাহলে এখানে ই আছে, পি আছে, এস আছে, ডি আছে, তাহলে আগে ই, আগে কি আসবে, সরি আগে ডি আসবে, তাই তো, আগে ডি আসবে, তাই তো। এই যেখানে ই আছে, এর আগে ডি আসবে, তাহলে প্রথমে কি আসবে, প্রথমে আমাদের 4 আসবে। তারপরে দেখো 4-এর পরে কি আসবে, ই আসবে, তাই তো। তাহলে 4-এর পরে আমাদের 3 আসবে, সরি 4-এর পরে আমাদের কত আসবে, 2 নম্বরটা আসবে। তাহলে 4, 2 কোনটাতে আছে, দেখো এটাও নাই, এটাও নাই, তাহলে 4, 2 দুটোতে আছে। তাহলে দেখি এরপরে কি আসবে, দেখো এরপরে আসবে আমাদের পি, তাই তো, তারপরে আসবে এস। তাহলে আগে পি আসবে, তারপরে আমাদের, সরি পি মানে 1 নম্বর আছে, তাহলে পি আগে 1 নম্বর আসবে, তারপরে লাস্টে আমাদের 3 নম্বর, মানে হচ্ছে 4, 2, 1, 3, এইভাবে কিন্তু আমাদের ক্রমটা সাজানো হবে, যেটা হচ্ছে অপশন আমাদের এ, আমাদের অপশন হচ্ছে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি অভিধান বা ডিকশনারিটার কোনো সমস্যা হবে না, এইভাবে প্রত্যেকটা হবে, এবং আস্তে আস্তে করে করবো, তাড়াহুড়া কোনো রকম এখানে বিষয় নেই। চলো পরবর্তীটা দেখো। বলছে নিচের অক্ষরগুলির সারিটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। বাম দিক থেকে, এটা ডান দিক থেকে। বলছে যে এইগুলো যে দেওয়া আছে, উপরের সারিতে জেড কতগুলো আছে, জেড, ঠিক আছে, জেড কতগুলো আছে দেখো, এই একটা 1 নম্বর, এইভাবে করবে, ঠিক আছে, গুণার সময় 1 নম্বর। আর নেই, একটাই আছে, তাহলে কি হয়ে যাবে, আমাদের বি অপশন হচ্ছে একটাই আছে, তাহলে আমাদের 1 হয়ে গেল অ্যান্সার, বাস একটাই। সি এটা দেখো। বলছে নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কি বলছে, যে এফ এল আই পি, এটা মানে কি বলে দিয়েছে, 4, 5, 6, 7, এবং এখানে কি বলে দিয়েছে, টি ই আর এম, এটা কি বলে দিয়েছে 2, 3, 8, 9। তাহলে আমাদের কি চেয়েছে, টি এর ভ্যালু বা টি এর কোড কত হবে। দেখো এখানে সমস্ত কিছু কিন্তু ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, ঠিক আছে। এটা থেকে তুমি যখনই হবে এরকম, তখন ধরে নিবে যে যে যার পজিশনে আছে, মানে এফ, এফ এটা হবে, এল এটা হবে, সরি 5 হবে, তারপরে হচ্ছে আমাদের আই কি হয়ে যাবে, আই হয়ে যাবে 6, তারপরে পি হয়ে যাবে 7। সেরকমই এখানে টি হয়ে যাবে কত, 2, তারপরে ই হয়ে যাবে 3, তারপরে আর হয়ে যাবে 8 এবং এম হয়ে যাবে 9। বুঝে গেছে, তাহলে আমরা টি চেয়েছে, তাহলে টি এর কত হয়ে যাবে 2, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো। বলছে উত্তর দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে মানে এই দিকে মুখ করে, ঠিক আছে, এই দিকে মুখ করে কতজন আছে, 34 জন এখানে আছে বসে, সারিটা আছে। রিতা ডান দিক থেকে, মানে এই ডান দিক থেকে কততম হচ্ছে, ডান দিক থেকে হচ্ছে 15তম, ঠিক আছে, রিতা হচ্ছে ডান দিক থেকে 15তম। তাহলে বলছে বাম দিক থেকে সে রিতার স্থান কত। যদি এরকম টাইপের আমাদের রিজনিং চলে আসে, বা এইরকম টাইপের যদি আমাদের রিজনিং দিয়ে দেয়, তখন আমরা কি করব, ভালোভাবে দেখে নাও, আমরা যতজন টোটাল থাকবে, ঠিক আছে, আর যত তম স্থানে ছিল ডান দিক থেকে বা বাম দিক থেকে যাই দেখ না কেন, আমরা কি করব, এটাকে আমরা মাইনাস করে দেবো, আর কি করব, একবার প্লাস করে নেব। কারণ কি দেখো, আমাদের এইখানে যে 15তম যেটা আছে না, ও তো 15তম আছে, সেইটাকে তো আমি মাইনাস করে দিচ্ছি, তাই এখানে একটা প্লাস করতে হবে। তুমি যদি অত না বুঝো, এরকম টাইপের প্রবলেম এলে জাস্ট এইভাবে করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে 19, আর প্লাস 1 মানে হচ্ছে আমাদের কত, 20। তাহলে আমাদের কততম হয়ে যাবে, আমাদের 20তম, যেটা হচ্ছে আমাদের সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝে গেছে, এরকম টাইপের এলে তুমি এভাবেই করবে। চলো দেখো, এখানে আমরা পর পর করছি, তোমরা বুঝতে পারবে। দেখো ইংরেজি বর্ণমালা ক্রম অনুযায়ী নিচের সারিতে
প্রশ্নের স্থানে বা চিহ্নে বা জিজ্ঞাসা চিহ্নে যেখানে আছে সেখানে কি বসবে? অসাধারণ। দেখো এইরকম লেটার দিয়ে যদি কখনো আসে না, চলো আমি তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমেই পরীক্ষা শুরু হওয়ার সময়তে কি করবে, তোমরা লিখে নিবে যে এইভাবে লিখে নিবে যে এ বি সি, এরকম ভাবে লিখে নিবে। কিভাবে? এইভাবে যে এ বি সি ডি, যা বলছি লিখে নাও। ই এফ জি এইচ আই জে কে এল এম, তারপরে এদিক থেকে লিখে দাও এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এইভাবে লিখে নিবে। ঠিক আছে, যখনই পরীক্ষা শুরু হয়ে যাবে তখনই তুমি এইভাবে একবার করে লিখে নিবে, বুঝে গেছে? তাহলে কিন্তু তুমি সমস্ত কিছু হয়ে যাবে। এবার কি করবে, এই যে এরকম পরপর আছে না, এই নিচে নিচে চলে না, এগুলো হচ্ছে একে অপরের বিপরীত। কেন, কি করে বিপরীত? দেখো এটার মান কত, এটার মান 1, কিন্তু এটার মান কত বলতো 26। বিপরীত কখন হয় বলতো, যখন এই দুটো যোগফল করে আমাদের কত আসবে 27, তখন তাদেরকে আমরা বলবো বিপরীত। তাহলে এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 25, চলো এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা হচ্ছে আমাদের 12, এটা হচ্ছে আমাদের 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 18, এটা 19, এটা হচ্ছে 20, এটা 21, এটা 22, এটা 23, এটা হচ্ছে 24 এবং এটা হচ্ছে 25। এইভাবে কিন্তু আমাদের লিখে নিতে হবে। সব থেকে এটা হচ্ছে বেটার আমাদের, কিন্তু এটা লিখে নিলে আমাদের কি হয়ে যাবে, আমাদের কিন্তু এভাবে এবার কিন্তু খুব অনায়াসে খুব সহজে হয়ে যাবে। তাহলে আমাদের কি কি দিয়েছে দেখো, এন আর ভি জেড এবং ডি দিয়েছে। তাহলে এন এর মান কত, এন এর মান দেখে নাও, এন এর মান হচ্ছে 14, 14 বসালাম। আর এর মান কত, 18 বসাও। ভি এর মান কত, 22, জেড এর মান কত, 26। এবার ডি এর মান কত হবে, ডি এর মান আমার এদিক থেকে গুনবো, ঠিক আছে, 26, 27, 28 এইভাবে গুনবো। তো এইভাবে গোনার ক্ষেত্রে আমরা এইভাবে গুনবো, কিরকম ভাবে দেখো, যে এইভাবে যদি জেড হয় না, তাহলে 1 2 3 4, মানে জেড এর পরে কত ঘর গেছি আমরা, 4 গেছি, বুঝতে পেরেছো তো? তাহলে এটা 4 গেছি, কিন্তু আমরা কত প্লাস করে গেছি, এটা তুমি এইখানে তুমি ভাবতে পারো যে এটা 30, কত 30 তুমি ভাবতে পারো। কোন হিসেবে, আমরা কিন্তু আবার ব্যাক করে এদিকে যাচ্ছি, আবার কিন্তু আমরা ব্যাক করে এদিকে যাচ্ছি, তাই এটাকে 30 মধ্যে ভাবতে পারি। কেন বললাম দেখো, কিন্তু এর ভ্যালু কিন্তু আমাদের 4 নম্বর ভ্যালু, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে ব্যাপারটা কেন করলাম দেখো, প্রত্যেকটার সঙ্গে এটার সঙ্গে এটা 4 যোগ করে হয়েছে, পরেরটার সঙ্গে 4 যোগ করে, পরেরটার সঙ্গে 4 যোগ করে, পরেরটার সঙ্গে 4 যোগ করে হয়েছে। তাহলে এটার সঙ্গেও 4 যোগ করে পরেরটা আসবে। তাহলে এখানে ডি আছে, ডি এর সঙ্গে 4 যোগ করো, তাহলে 4 যোগ করলে কত হবে, ডি এর মান কত, ডি এর মান তো 4, ডি এর পজিশন অনুযায়ী 4, তো এটা 30 কে মিলে আমরা সিরিজকে মেলাবার জন্য, কিন্তু পজিশন 4, আবার 4 যোগ করব, তাহলে কত আসবে 8। তাহলে 8 নম্বরে কে আছে, 8 নম্বরে আছে আমাদের এইচ, যেটা হয়ে আমাদের অ্যান্সার, যেটা হয়ে আমাদের বি হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, পাঁচেরটা দেখো, ইংরেজি ইংরেজি অভিধান অনুসারে বা ডিকশনারি অনুসারে আমাকে সাজাতে বলছে। দেখো তাহলে আমরা কিভাবে সাজাবো, প্রথমে আমরা কি দেখবো, আমরা প্রথম লেটার দেয় বি এইচ সি আর হচ্ছে এফ, তাহলে বি আসবে প্রথমে, মানে 4 নম্বরটা আগে আসবে। তারপরে দেখো সিটা আসবে, মানে 2 আসবে। তারপরে কে আসবে, এফ না এইচ, অবশ্যই এফ আসবে, ই এফ জি এইচ, তাহলে এফ আসবে মানে হচ্ছে 1 নম্বর আসবে। তারপরে আমাদের 3 নম্বর আসবে, 4 2 1 3, 4 2 4 2 1 3, এটা হচ্ছে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, 60টা দেখো, এখানে বলছে নিচের সারি অক্ষরগুলো লক্ষ্য করে এবং প্রশ্নের উত্তর দাও। বলছে যে কি এই সারিটাতে এস কতগুলো আছে, এস, তাহলে এস গুলো গুনতে হবে। এ দেখো 1 নম্বর, এটা একটা, এভাবে ঘিরে দিবে 1 2 3, কটা আছে, 3টে এস আছে, তার মানে হচ্ছে ডি হচ্ছে অপশন, যেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, একদম সঠিক। এস কটা আছে, এস আছে 3টে। পরেরটা দেখো, বলছে উত্তর মুখে আমাদের মুখ করে দাঁড়িয়ে থাকা 30 জন ব্যক্তি আছে, সেম টু সেম ওরকম এরকম করে 30 জন আছে। তো সেম প্রবলেম দেখো, 30 আছে আর 17তম, তাহলে এটার সঙ্গে এটা মাইনাস করে দেবো, প্লাস আমরা কি করে দেবো 1 করে দেবো। তাহলে এটা থেকে 17 বাদ দিলে আমাদের 13 আর 1 যোগ করে দেবো, মানে হচ্ছে আমাদের কত 14তম হয়ে যাবে। 14তম হচ্ছে বি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বুঝে গেছে তো? আমি আস্তে আস্তে করে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, একটু সময় লাগলো যাতে তোমরা বুঝতে পারো। তো চলো, আমাদের একটা ব্যাচ আছে, তোমাদের আমি বলে দিই যে এটা টিএ আর্মির জন্য হয়ে যাবে। এই যে আমাদের যে আমরা যে জিআই গুলো করাচ্ছি, বলো ম্যাথ বলো যাই করাচ্ছি, এখানে আমাদের বেসিক থেকে সমস্ত কিছু ক্লাস করা আছে। মাত্র এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, পুরো সমস্ত কিছু রেকর্ডেড আছে। এমনটা নয় যে লাইভ ক্লাস করাবো না, আমরা পরীক্ষার আগে ম্যাথের ক্লাসগুলো লাইভ করাবো, আমি তোমাকে বলেছি তোমাদেরকে। তো মাত্র 299 টাকা দিয়ে কিন্তু ক্লাসটা পেয়ে যাচ্ছ। যারা নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে, বা তোমরা দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করবে, ওই অ্যাপ থেকে ব্যাচটাকে নিয়ে নিবে। তো যারা নিতে চাইছো, দেখো অনেকেই আছে যারা 1 মাস 1.5 মাস পড়াশোনা করেও কিন্তু চাকরি পাচ্ছে। তো আমরা এখানে দেখো কি কি পাবো, রেকর্ডেড ক্লাস পাবো, আমরা ফুল মক টেস্ট পাবো, অল সাবজেক্ট পড়তে পাবো, পিডিএফ পাবো, মেন্টরশিপ পাবো, যেটা সব থেকে বড় ব্যাপার, যে কিভাবে পড়তে হবে না পড়তে হবে, স্যারকে সবসময় পাবে, যখনই ফোন করবে তখনই পাবে, ঠিক আছে, 1 বছর ভ্যালিডিটি পাবে, তো অনেক কিছু পেয়ে যাবে, বুঝে গেছে? তো চলো দেখো,
আমাদের আসছে এটাই, বলছে যে বর্ণমালা ক্রম অনুযায়ী সারিতে প্রশ্নের চিহ্নে কি বসবে। তাহলে আমরা এইখানে আমরা সেই এ বি সি ডি করে আমরা যাব। তা দেখো ওয়াই এর ভ্যালু কত আসবে, আমরা এ বি সি ডি আগে লিখে নেব, তোমাদের যদি মুখস্থ না থাকে। ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু আমাদের 25 হবে। এর ভ্যালু কত হবে, এর ভ্যালু আমাদের হয়ে যাবে 1। সি এর ভ্যালু 3, ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু 5, ঠিক আছে। আর জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে যে আমাদের 7, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু এই যে দেখে নাও কোথায় যে করলাম, আমরা একটু দেখে নিই, দেখো এইভাবে আমরা কিন্তু লিখে নিলাম, তোমরা লিখে নিবে সব থেকে বেটার হবে। তাহলে দেখো এইবার হচ্ছে যে আমাদের বলেছে যে এই জিজ্ঞাসা চিহ্নতে কি বসবে। দেখো আমাদের এইখানে 25, তারপর আমরা একে চলে গেলাম। তাহলে দেখো 25 থেকে 1 যেতে আমাদের কিন্তু 2 প্লাস হয়েছে, তারপরটা তো 2 প্লাস হয়েছে, তারপরটা তো 2 প্লাস হয়েছে, তারপরটা তো 2 প্লাস হয়েছে। তাহলে এটা তো কিন্তু আমাদের 2 প্লাস হবে, কারণ কি বলতো এখানে আছে কি ওয়াই জেড, তারপর উপরে আছে এ, ঠিক আছে। এই যে ওয়াই আছে, ওয়াই এর পরে জেড, তারপরে উপরে যাব, তাহলে তো এখানে আমাদের এক যাচ্ছি, তার মানে তো আমাদের এখানে একটা আর এখানে একটা, আমরা যখনই যাব ব্যাক করে ঘুরতে ঘুরতে যাব, তাহলে এখানে 2 যোগ হয়েছে, বুঝতে পেরেছো তো। এটা বলবে যে 25 থেকে স্যার 1 এলাম, তো কিভাবে আমরা 2 প্লাস করলাম, এইভাবে আমরা 2 প্লাস করলাম। তাহলে পরেরটা 2 প্লাস করব, মানে হচ্ছে 9, আর 9 হলে কি, 9 হচ্ছে জি এইচ আই, তাই তো। তাহলে আই হয়ে যাবে, বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো কোনটা করলাম, এই যে দেখে নাও, আই এইচ আই, এই যে আই হচ্ছে আমাদের 9, বাস এভাবে হয়ে গেল। 10এরটা দেখো, 10টা হচ্ছে ইংরেজি বর্ণমালা, এখানে বলছে যে জিজ্ঞাসা চিহ্নতে কি বসবে, এটা তোমরা করবে। 10এরটা কি করবে, তোমরা করবে, দেন কমেন্ট করে এটার অ্যান্সার কিন্তু অবশ্যই জানাবে। বলছে যদি দুজন লোকে একটি কাজ 3 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে একজন লোকে কাজটি কত দিনে সম্পন্ন করবে। তা আমরা এই নিয়মে কি জানি, আমরা জানি m1 ইন্টু d1 সমান সমানই হচ্ছে m2 ইন্টু d2, এটা তো জানি, তাই তো। তো আমরা কি বের করতে বলেছে, d2 বের করে সমস্ত মান বসিয়ে দেবো। দেখো m1 মানে প্রথমগুলোর ক্ষেত্রে মানে হচ্ছে দুইজন, কতদিন, 3 দিন, সমান 1 ইন্টু d2। তাহলে 1 এর সঙ্গে এটা d2 হয়ে গেল, আর এটা 3 দুগুণা 6, তার মানে আমার হয়ে গেল 6 দিন, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, সঠিক অ্যান্সার ডি। পরেরটা দেখো, বলছে দেখো এটা একটু ইউনিক টাইপের কোশ্চেন। বলছে 48 এবং 60 এই অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। দেখো তাকে 48 আর 60 এটা লঘিষ্ঠ আকার, তাহলে লঘিষ্ঠ আকার মানে এটাকে বলছে কাটাকুটি করো, ঠিক আছে। দুই আমি অনুপাতের এই সাইড ওই সাইড কাটতে পারি, ঠিক আছে। 12 দিয়ে কাটা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি 12 ঘরে নামটা পড়তে হবে, তাই না। আমি নাহলে ছোট ছোট করে কাটতে পারবো, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি 12 দিয়ে কাটছে দুটোই, তাই না। দেখো এটা হচ্ছে 4 12 48, এটা হচ্ছে 5 12 60, তার মানে 4:5, যেটা হয়ে গেছে আমাদের 4:5, সি অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে বার্ষিক 5% সরল সুদে 1000 টাকার 200 টাকা সুদ পেতে কত সময় লাগবে বা কত বছর লাগবে। দেখো আমরা একটাই ফর্মুলা জানি, আই সমান সমানই হচ্ছে পি আর টি বাই 100। এখানে আমাকে টি এর মানটা বের করতে হলে সমস্ত মান বসিয়ে দিয়ে, দেখো আই মানে কত, সুদ, সুদ মানে হচ্ছে 200 টাকা, সমান সমান চলো কত টাকার উপরে, এই যে 1000 টাকার উপরে, তাহলে পি এর মান হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। আর যত পার্সেন্ট বলে দিবে মানে 5% ইন্টু টি, তাহলে টি হচ্ছে এটা বাই 100। বাস এবার কাটাকুটি করবো, আমরা টি এর ভ্যালু পেয়ে যাবো। দেখো এ একটা শূন্য একটা শূন্য, এ একটা শূন্য একটা শূন্য, দেখো সমানের এপারে উপরে না উপর উপর কাটে, এটা উপরে আছে আর এইগুলো উপরে আছে, এই যে এগুলো উপরে আছে, তাহলে এই শূন্য কাটছে, দেখো 5 একে 5, 4 5 20, তাহলে এদিকে 4 পড়ে থাকলো আর এদিকে টি পড়ে থাকলো, অর্থাৎ টি সমান হচ্ছে বা সময় যত সেটা কত, 4 বছর, যেটা হচ্ছে আমাদের অপশন ডি একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে নিচের কোনটি একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে, সূক্ষ্মকোণ হচ্ছে এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, ধরো একটু ভালো করে করি, এই এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এটাকে বলছে সমকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণটা 90 ডিগ্রি থেকে কম, মানে যদি অ্যাঙ্গেল গুলো এরকম থাকে, ধরো এরকম এরকম করে অ্যাঙ্গেল হচ্ছে বা এরকম হচ্ছে এরকম হচ্ছে, যতক্ষণ না একদম স্ট্রেট ভাবে হচ্ছে, তার আগে যতগুলো কোণ তৈরি হবে সমস্ত কিছু এগুলো সব সূক্ষ্মকোণ। মানে 90 ডিগ্রির কম কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। সেটা কত আছে, সেটা আছে 30, যেটা হচ্ছে এই অপশন একদম সঠিক অ্যান্সার। বুঝা গেছে। 90 ডিগ্রির সমকোণ বলছে, 180 কে কি বলছে, এটা হচ্ছে আমাদের আহ সরল কোণ, ঠিক আছে। আর যেটা আমাদের বলতে পারো যে কি 180 থেকে বেশি হয়ে যায়, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো ওটা আমাদের জেনে লাভ নেই, এত দূর পর্যন্ত কিন্তু তোমাদের এই 360টাও বলতে পারো প্রবৃদ্ধ কোণ, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো চলো এইগুলো আমাদের একটু জানা দরকার, আমরা জেনে নিলাম। স্থূল কোণ কাকে বলছে, স্থূল কোণ বলছে 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে, সেগুলোকে বলছে স্থূল কোণ, যেমন 100 ডিগ্রি 110 ডিগ্রি এই টাইপের গুলো। দেখো বলছে 4টি সংখ্যার গড় বলে দিয়েছে, এই সংখ্যাগুলির মধ্যে 3টি সংখ্যার যোগফল বলে দিয়েছে। দেখো 4টা সংখ্যার গড় যদি এটা হয়, তাহলে 4টা সংখ্যার মোট কত, 4 10 40। এবার দেখো 3টা সংখ্যার যোগফল বলে দিয়েছে, তাহলে চতুর্থ সংখ্যাটা কত হবে, এটা বিয়োগ করে দেবো, তাই না। এই যে 4টা সংখ্যার যোগফল থেকে 3টে সংখ্যার যোগফল বাদ দিলে তো আমাদের একটা 4 নম্বরটা পেয়ে যাবো, যেটা হচ্ছে যে 11, যেটা হচ্ছে 11, ডি অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে যে কি 2/5
প্লাস প্লাস বলছে যে কি 8/5, এটার যোগফল যখন এটা কত করবো আমাদের 5 হচ্ছে, তাহলে 5 আছে এখানে 5 আছে এখানে, জাস্ট উপরগুলো যোগ হয়ে যাবে, তাহলে 2 প্লাস হচ্ছে 8 সমান সমান হচ্ছে 10/5, 10/5, 5 থেকে 5, 5 দুগুণা 10 মানে 2, 2 মানে হচ্ছে সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে বিনোদের কাছে 5,000 টাকা আছে, সে টাকার 80% খরচ করে ফেললো, তার কাছে কত টাকা আছে? আমাদের যখন এরকম টাইপের অঙ্ক হবে সবসময় ভাববে যে মোট টাকাটা হচ্ছে 100%, 80% খরচ করে দিয়েছে, তার থাকছে কত 20%, তাই তো? তাহলে মোট টাকার 20% বের করতে হবে, মানে 5,000 এর 20%, 20% মানে হচ্ছে 20/100, বুঝে গেছে তো? 20% মানে 20/100, তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হবে 5 দুগুণা 10, আর এই একটা শূন্য আর এই একটা শূন্য, দুটো শূন্য, তাহলে দুটো শূন্য নিয়ে নেবো, মানে 1,000 টাকা, যেটা হচ্ছে আমাদের বি অপশন সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এটা একটা খুব সুন্দর এবং ইউনিক, বলছে যে কি 60 ঘন্টার 30% এর সমান, তাহলে 60 ঘন্টার মানে দেখো এর মানে ঘন্টার মানে টাকার মানে সবসময় গুণ হয়, তো গুণ 30% মানে 30/100, তাহলে এ একটা শূন্য দুটো শূন্য, এ একটা শূন্য দুটো শূন্য, তার মানে 3 6 18, তাহলে 18 ঘন্টা, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। দেখো নয়টা দেখো, বলছে দেখো এটা খুব সুন্দর একটা অঙ্ক, 1 ঘন্টা অনুপাত বলে দিয়েছে 1 আওয়ার অনুপাত বলে দিয়েছে 45 মিনিট, তাহলে এদের আমরা কি বলছে সরলতম মান। দেখো সরলতম মান বের করার জন্য আমাকে মিনিট মিনিটকে তাড়াবার জন্য বা আমাকে বলতে হবে যখনই অনুপাত বের করবো না তখন আমাদের এককগুলো একই হতে হবে, না অনুপাত বের করা যায় না। তো অনুপাতগুলো আমরা বের করব এই হিসেবেই যে এই ঘন্টাটাকে আমি এটাকে মিনিটে প্রকাশ করব, তাহলে 1 ঘন্টা মানে কত হলো 60 মিনিট, আর এটা তো মিনিটে ছিল। দেখো এবার 15 দিয়ে কাটছে, 3 15 45, 4 15 60, তাহলে 4:3, 4:3 একদম সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, দেখো এটা জলের মতো সহজ, কিন্তু এটা তোমাদের ওই স্যাম্পল পেপার থেকে তোলা, অফিসিয়াল পেপার থেকে এরকম কোশ্চেনই থাকবে তোমাদের, বারবার অনেকে আমাকে বলছে যে স্যার এত সহজ অঙ্ক এত সহজ অঙ্ক, দেখো কারো কথায় কান দিও না। আমি এর আগের বছর পড়িয়েছি, এর আগের বছর অনেক ছেলেরা চাকরি করছে এখন, তাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে, তারা কথাবার্তা বলে, ঠিক আছে, ইভেন যারা করেছে তারা দেখছে ক্লাস, তারাও বলছে যে হ্যাঁ এরকমই কোশ্চেন আছে যারা পরীক্ষা দিয়েছে। তো নির্দ্বিধায় বিন্দাস ক্লাসগুলো কন্টিনিউ ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে যে সমস্ত কিছু এরকম টাইপেরই কোশ্চেন পেয়ে যাবে। দেখো 4 আর 5 এর গসক আছে, 4 আর 5 কে কোনো সংখ্যা দিয়ে কি ভাঙতে পারছি না, তো যখন ভাঙা যাবে না তখন এদের গসক সবসময় কত হবে 1 হবে, মানে 1 দিয়ে ভাঙা যাবে, 1 দিয়ে পৃথিবীর সমস্ত সংখ্যাকে ভাঙা যায় বা ভাগ করা যায়, তাহলে এটাকেও ভাগ করা যাবে এটাকেও ভাগ করা যাবে, তাহলে 1 হবে, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো 11টা, দেখো 2 3 5 এর লসাগু, কিছু করার নেই, আমাদের এরকম সহজ অঙ্ক দিয়েছে তো আমাদেরকে করতে হবে। 2 5 এর আমাকে বলেছে লসাগু, দেখো 2 5 যখনই আমাদের কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারবো না তখন লসাগু কি হয়ে যাবে এদের গুণফল, তাহলে 5 6 30, সরি 3 দুগুণা 6 আর 5 6 30, তাহলে হয়ে গেল আমাদের 30 হয়ে গেল অ্যান্সার, যেটা হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে দেখো এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, বলছে যে কি 10 20 30 40 এবং হচ্ছে যে কি 50 এদের গড় বের করতে বলেছে, তাহলে এদের গড় আমাদের কি আছে, আমি যখনই বলেছিলাম না যে পর পর সংখ্যার গড় বের করব, তখন আমরা কি করব প্রথম সংখ্যা নিব আর শেষ সংখ্যা নিব, দেন 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে দেখো পরপরই তো, দেখো গ্যাপগুলো সবারই সেম থাকবে তখনই আমি তাকে পরপর বল দিব, দেখো গ্যাপগুলো সব সেম আছে তখন আমি পরপর বল দিব, তাহলে এটা কোথায় হবে 60/2 মানে হচ্ছে যে কি 30, তাহলে আমাদের এটা 30 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এটা দিয়েছে, এটাই দিয়েছে, কিছু করার নেই, স্যাম্পল পেপারে এটা যোগ করতে বলেছে 19, তাহলে হচ্ছে হয়ে গেল আমাদের 30, আর 13 আর 17 হচ্ছে 30, সরি এটা হচ্ছে আমাদের 60 আন্ডার একদম সঠিক অ্যান্সার, এটা কত অ্যান্সার হয়ে গেল আমাদের 60 সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 14টা বলছে, এই অঙ্কটা করার আগে আমি তোমাদের একটা কথা বলি, দেখো আমাদের না এখানে একটা পেড ব্যাচ আছে, যে পেড ব্যাচটা আর্মি অগ্নিবীরের স্পেশালি তাদের জন্য কন্ডাক্ট করা হচ্ছে, তাদের জন্য করা হচ্ছে পুরোপুরি রেকর্ডেড ক্লাস, আমাদের ক্লাস কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, ইভেন লাইভ ক্লাস দেবো না এরকম নয়, কিন্তু আমি লাইভ ক্লাস দেবো, লাইভ ক্লাস কখন দেবো, তোমাদের যখন পরীক্ষাটা কাছে আসবে তখন অঙ্কের সমস্ত চ্যাপ্টার কিন্তু আমি একবার করে রিভিশন করিয়ে দিব, তো তখন আমরা প্রায় 1 সপ্তাহ মতো লাইভ ক্লাস করবো। তো রেকর্ডেড ক্লাসের জন্য কি কি পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, অল সাবজেক্ট সমস্ত কিছু ক্লাস পিডিএফ পাবে, ফুল মক টেস্ট 20 ফ্রিতে পেয়ে যাবে, 1 বছরের ভ্যালিডিটি, মেন্টরশিপ পাবে, কিভাবে পড়তে হবে না পড়তে হবে, তো মাত্র 299 টাকাতে পেয়ে যাবে। দেখো এখনো যদি শুরু করো, আমি বলছি এরকম ছাত্র আমি দেখেছি যে 1 মাস 1.5 মাস পড়াশোনা করেও সে যদি তোমার মধ্যে যদি জেদটা থাকে না, তো তুমি কিন্তু পড়াশোনা করে পারবে সেই জায়গাটা নিতে। তো আমি বলবো যে অবশ্যই যদি নিতে চাও তাহলে নিয়ে নিবে, আমাকে ফোন করে নিবে, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, আমাকে ফোন করে নিবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্রশ্নটা করি। দেখো বলছে একটি পুকুর এত মিটার লম্বা, এত মিটার চওড়া এবং এত মিটার গভীর, তাহলে পুকুরটির আয়তন। দেখো যখন আমাদের এরকম পুকুর কোনো কিছু ঘর বা এরকম কোনো কিছু তার আয়তন হয়ে যায় কি দেখে নাও,
দৈর্ঘ্য 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 ধরো দৈর্ঘ্য এল ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। দৈর্ঘ্য এই যে এটা হচ্ছে লম্ব, মানে দৈর্ঘ্য ধরতে পারো, প্রস্থ মানে হচ্ছে চওড়াটা, আর গভীর মানে হচ্ছে উচ্চতা। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটার হয়ে যাবে আমাদের আয়তন। তাহলে ধরো 50 ইন্টু হচ্ছে যে কি আমাদের 35 ইন্টু হচ্ছে যে আমাদের 25/10 করে দিলাম, ঠিক আছে। দেখো এই যে 2.5 এটাকে আমরা দশমিকে উড়িয়ে দিলাম, এটাকে নিলাম, তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল। তাহলে আমাদের কত থেকে গেল? আমাদের থেকে গেল এই যে 5 গুণিত 35 গুণিত হচ্ছে যে কি আমাদের 25। এখানে খুব সুন্দর একটা টেকনিক দেখো। দেখো 5 আছে, একক অঙ্কে শুধু গুণ করো। দেখো 5 5 25, 5 25 125, মানে একক অঙ্ক কিন্তু আমাদের 5 আসবে, 100% 5 আসবে। একটাতেই শুধু 5 আছে, শুধু এইটাতে, তো বি অ্যান্সার হবে 100% গ্যারেন্টি। তুমি গুণ করে দেখে নিবে, গ্যারেন্টি 4375 অ্যান্সার আসবে। তো এটা টেকনিক, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে ধরতে হবে, আর নাহলে তুমি গুণ করবে যেভাবে পারো, তুমি সেভাবে গুণ করবে। আগে গুণ করে দাও 5 25 সঙ্গে 125, দিন এটার সময় 35 গুণ করো, দেন তুমি করো, তাও হবে, কোনো অসুবিধা নেই। বুঝে গেছে তো? চলো পরেরটা দেখো। বলছে দুটি সংখ্যার গড় বলে দিয়েছে, তাদের অনুপাত বলে দিয়েছে, ছোট সংখ্যাটা কত। দেখো এইখানে একটু ভুল করে দিতে পারো, তা আমি আছি তো ভুল করবে কেন। দেখো দুটি সংখ্যার গড় বলে দিয়েছে, দুটি সংখ্যার গড়, তাহলে দুটি সংখ্যার মোট কত হবে? দুটি সংখ্যার মোট হবে 120। তাহলে দেখো আমাদের এইখানে যে এই যে এদের মোটটা কত? এদের মোটটা হচ্ছে 8, কিন্তু আমি পেলাম কত? 120। তাহলে এটার কত গুণ? 8 15 120, তাহলে 15 পেলাম, 15 পেলাম। তাহলে আমাদের ছোট সংখ্যা কত? 3, তাহলে 3 ইন্টু 15 করে দাও, মানে হচ্ছে 45, মানে হচ্ছে 45, যেটা হচ্ছে আমাদের বি অপশন। হচ্ছে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী নিচে সিরিজের প্রবন্ধ বুঝে জিজ্ঞাসা চিহ্নে কি বসবে, ঠিক আছে। আমাদের যদি এরকম করে যাই, তাহলে দেখো এইখানে আমরা কি বলেছিলাম, যে এইখানে আমরা সবসময় একটা কথা বলেছিলাম যে এরকম যখনই হয়ে যাবে তখনই কিন্তু আমাদের কি দেখতে হয়, যে এই যে এ বি সি করে প্রত্যেকটা লিখে 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 এদের কিন্তু আমরা মানগুলো লিখে নিব। তো আমার যেহেতু জানা আছে, তো তবু আমি একবার লিখে দিচ্ছি। আমি কি বললাম, যখনই আমাদের এরকম টাইপের প্রশ্ন থাকবে সবকিছু লিখে নিবে। দেখো এখানে এ বি লিখতে বিশাল সময় লাগবে না, আমার কিন্তু এগুলো প্রত্যেকটা জানা আছে। এটা এটা যে 3, ঠিক আছে, এটা হচ্ছে 8, ঠিক আছে, এম হচ্ছে যে কি 13, আর এটা হচ্ছে যে কি আমাদের 18, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 3 3 করে বাড়ছে, 5 5 করে বাড়ছে, এটার সময় 5 বেড়েছে, এটা 5 বেড়েছে, এটা 5 বেড়েছে, তাহলে পরেরটা আমাদের 5 বাড়বে, মানে 23 হয়ে যাবে, ঠিক আছে। আর 23 মানে হচ্ছে যে ডাব্লিউ, মানে হচ্ছে যে আমাদের এ অ্যানসার। তো আমরা একটু করে দেখিয়ে দিই, চলো দেখো। তাহলে আবার কি আসবে? ই এফ জি এইচ আই জে কে এল এম, এইভাবে নিচে লিখে দেবো এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এবং জেড, ঠিক আছে। দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এবং 25। দেখো 26, আমাদের যখনই এরকম টাইপের তুমি জিআই দেখতে হবে, রিজনিং দেখতে হবে, এভাবে লিখে নিবে। সব থেকে কম সময়ে এটাই হবে। যদি মুখস্থ করতে চাও, ওইখানে যদি একটু গন্ডগোল হয়ে যায় না, তাহলে সময় কিন্তু বেশি লেগে যাবে। কিরণ স্যারকে যারা বিশ্বাস করো, ভালোবাসো, কিরণ স্যারকে ফলো করো, এইভাবে করবে, এটা বেটার হবে। তাহলে দেখো এখানে দেখো এটা হচ্ছে আমাদের সি দিয়েছিল, এটা দিয়েছিল, তারপরে আমাদের দেখো এইচ দিয়েছিল, এইচ দেখো 8, তারপরে আমাদের দিয়েছে এম, এম দেখো 13, তারপরে দিয়েছে আমাদের আর, আর দেখো হচ্ছে 18, তারপরে এর সঙ্গে 3 আমাদের যদি 5, প্রত্যেকটার সাথে 5 যোগ হচ্ছে, তো এটার সময় 1 2 3 4 5, 5 যোগ হলে 23 হবে, 23 হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে এখানে আমাদের ডাব্লিউ যেটা আছে এ অপশন আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝে গেছে? এইভাবে লিখে নেবে, বেটার, এটা হচ্ছে একদম সঠিক ওয়ে। পরেরটা দেখো। দেখো বলছে যে কি আর্মিকে এইভাবে লেখা হচ্ছে এবং কেজিপি কে কিভাবে লেখা হবে। দেখো এই হচ্ছে আমাদের আর্মি, ঠিক আছে। তো এটাকে লেখা হচ্ছে কিভাবে, লেখা হচ্ছে BSNZ, তাহলে আমাদের KJP এভাবে লেখা হবে। দেখো দেখো এখানে আছে এটা 1, এটা হচ্ছে আর মানে কত, আর মানে এগুলো কিন্তু লাগবে, ওই কারণে বললাম যে ওটা একবার লিখে নিবে, ঠিক আছে। এটা 1, এটার ভ্যালু কত 8 18, এটার ভ্যালু কত হচ্ছে যে কি আমাদের 13, আর এটার ভ্যালু হচ্ছে যে কি আমাদের 25। এবার এখানে দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 19, এটা হচ্ছে আমাদের 14, আর এটা হচ্ছে আমাদের 26। এইখানে কি বুঝতে পারছি, দেখো এইখান থেকে তো আমরা এই কোডে গেছি, এই কোড থেকে এই কোড, তাহলে এখানে দেখো এক এক করে বেশি হয়ে গেছে। দেখো প্রথম কার্ডটার সঙ্গে এটার সঙ্গে কত যোগ হয়েছে 1, পরেরটার সাথেও দেখো আমাদের কত যোগ হয়েছে 1, পরেরটার সাথে দেখো 1 যোগ হয়েছে, পরেরটার সাথে দেখো 1 যোগ হয়েছে, তাহলে এটাও যেটা হবে সেটা 1 যোগ যোগ করে হবে। তাহলে আমাদের কে কত, কে হচ্ছে যে কি আমাদের, চলো আমরা দেখে নিই। আমিও সেভাবে এগুলো মুখস্থ করি না, আমি মুখস্থ করার দরকারই নেই, কারণ মুখস্থ করলে ভুলে যাবে।
তাহলে কে মানে কত, কে মানে হচ্ছে যে কি আমাদের 11, তো আমাদের কে হচ্ছে 11। জি মানে কি, জি মানে হচ্ছে 7 এবং পি মানে কত, পি মানে হচ্ছে আমাদের 15। ঠিক আছে, বাস এবার এদের সঙ্গে এক যোগ যোগ করে করব, তার মানে 12 নিব, তারপরে নিব 8, তারপরে নিব যে 16, বুঝা গেছে, 8 এরকম নিয়ে নেবো। তাহলে 12, 12 কত, কে এর পরে আমাদের পরেরটা হচ্ছে এল, 8 মানে হচ্ছে আমাদের এইচ, আর 16 মানে হচ্ছে আমাদের ও। ঠিক আছে, 16 মানে হচ্ছে আমাদের ও। এখানে একটু ভুল হয়ে গেল নাকি, চলো একটুখানি আমরা দেখে নিই। দেখো এখানে হয়ে গেল আমাদের কে আছে, জে জি আছে, পি আছে, পি হচ্ছে 16 আর এটা হয়ে যাবে 17, সরি এইখানে আমি একটু ভুল করে দিয়েছি, যেটা হচ্ছে এটা কত হবে, এটা 15 নয়, এটা হবে 16। পি মানে হচ্ছে আমাদের, পি হচ্ছে আমাদের 16, তাহলে এর সঙ্গে 16 এক যোগ হবে মানে 17 হবে, আর 17 মানে কি, এটা হবে 17, 17 হবে, আর 17 মানে কত, 17 মানে হচ্ছে যে কি আমাদের কিউ, পি কিউ, পি এর পরে হবে কিউ, তাই তো তোমরা এইভাবে পড়তে হবে, কে এল, তাহলে জি এইচ, পি, তারপরে হচ্ছে কিউ, এভাবে বলে। দেখো টেকনিকটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে করবে না করবে, এটা হচ্ছে তোমাদের পুরোপুরি ব্যাপার, যে তুমি যেভাবে ভালো ভাবো তুমি সেভাবে করবে। তাহলে এল এইচ কিউ যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, টেকনিকটা শিখে নাও যে আমি কিভাবে করছি। ঠিক আছে, আমাকে তো বারবার দেখতে হচ্ছে, কারণ আমাদেরকে এখানে তো লেখা নেই, আমি একবার লিখে নিয়েছি, তুমি যখন কোশ্চেন করবে তোমাকে একটা খাতা একটা পেন দিয়ে দিবে এবং একটা পেজ দিয়ে দিবে, তুমি ডাইরেক্ট সঙ্গে সঙ্গে লিখে নিবে, যদি এরকম টাইপের প্রশ্ন তুমি দেখতে পাবো একটাও। বুঝা গেছে তো, চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এইখানে বলছে অভিধান বা ডিকশনারি অনুসারে সাজাতে বলছে, তাই ডিকশনারি অনুসারে দেখো সাজাবো যখন, তখন আমাদের কি বলছে, সবার শেষে কে আসবে, শেষে আসার জন্য কিন্তু তোমাকে পুরোটাই করতে হবে। দেখো প্রথম ক্ষেত্রে প্রথমের জন্য এম 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 প্রত্যেকটা আছে, তারপরে দেখো এম এ তো আর গেল না, তাহলে এম বাদ, এম দিয়ে বিচার হচ্ছে না। এরপর আমাকে দেখতে হবে পরের লেটারটাকে, তাহলে এখানে ইউ আছে, ই তো আসবে না, এ আসবে, হ্যাঁ এ আসবে, এ আসবে, ও আসবে। তাহলে দেখো এই যে এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। দেখো তাহলে প্রথমে দেখে নাও যে আমাদের কিন্তু এটাও হবে না, আর আমাদের এটাও হবে না, কারণ ও আছে আর এগুলাতে এ আছে। এরপরে এবার দেখে দাও, যেহেতু আমাদের তিনটা হয়ে গেল, দেখো 2, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে 5, এই তিনটের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে, ঠিক আছে, আমাদের হচ্ছে যে এগুলো আগে হবে। এই আগের মধ্যে আবার কোনটা আগে, এখানে আবার দেখতে হবে, এরপরে এন আছে এখানে, তারপরে দেখো এখানে এর পরে এন, এখানে এর পরে এন, তাহলে এটাও বিচার হলো না। তারপরে দেখো এরপরে এন, তারপরে আই, আই, আর এখানে কি আছে, আই, এখানে আছে ওয়াই, এখানে আছে আমাদের জি, তাহলে আমাদের কে আগে আসবে, আগে আসবে আমাদের জি, তাই তো, জি, তাহলে আমাদের কিন্তু 5 নম্বরটা সর্বপ্রথম আসবে। বুঝে গেছে, সর্বপ্রথম আমাদের 5 আসবে। তাহলে এইখানে দেখো এই যে তিনটা আমাদের, ধরুন আমরা ধরে নিলাম যে 3 2 এরকম এলো, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। এরপর আমরা লাস্টেরটা চেয়েছে, সবার শেষে আমি ধরে নিলাম যে এরকমই বসবে বা এরকম বসবে, এখানে 2 বসবে, এখানে 3 বসবে, তাদের তো আমাদের দেখে লাভ নেই, আমাদের লাস্টেরটা বসাতে হবে। তো লাস্টের কোনটা কোনটা আসবে, একটা হচ্ছে এমইউ, এই এমইউ মাছ, আর একটা হচ্ছে এমও। তো এইখানে এতটা বলার দরকারই ছিল না, এই দুটোই আসবে। তাহলে এম ইউ আগে আসবে না ও আগে আসবে, ও আসবে নাকি ইউ আসবে, আগে আসবে ও, তারপরে আসবে ইউ। তাহলে ইউ যদি হয় তাহলে মাছটা আসবে সব থেকে লাস্টে, একদম মাছ, মানে এটার পরে আমি কথার কথায় ধরে নিচ্ছি যে 4 বসবে, লাস্টে বসবে 1, মানে প্রথমে যেটা আছে সেটাই লাস্টে বসবে, সবার শেষে চেয়েছে। বুঝা গেছে তো, তাহলে মাছ যেটা হচ্ছে এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, মাছটাই আমাদের কিন্তু একদম শেষে বসবে। বোঝা গেছে, তুমি যেভাবে করবে করবে, বাট এটা হচ্ছে বেস্ট ওয়ে। তবে এই দুটোকে, এগুলো আগে বসবে, এগুলোকে আগেই আমাদেরকে ক্যান্সেল করে দেওয়াটা দরকার ছিল, তবে এই দুটোর উপর বিচার করলে তাড়াতাড়ি হয়ে যেত। বুঝা গেছে, এগুলো আমাদের দরকারই ছিল না বের করা, যেহেতু আমাদের শেষটা চেয়েছে। যদি ডিকশনারি, আমি এটা ডিকশনারি হিসেবে সাজাচ্ছিলাম, যদি ডিকশনারি পুরো পরপর সাজাতে বলতো, ঠিক আছে, তখন আমাকে কিন্তু এইভাবে করতে হতো যেভাবে আমি করছিলাম। পরেরটা দেখো, এখানে বলেছে নিচের প্রতীকগুলো দেওয়া আছে, এখানে এমন কতগুলি প্রতীক বা চিহ্ন আছে, বলছে যে কি যেগুলোর আগে সংখ্যা বসবে, আগে সংখ্যা এবং এখানে হচ্ছে আমাদের প্রতীক, ঠিক আছে, এখানে বসবে প্রতীক, তারপরে আমাদের কি বসবে, আবার বসবে প্রতীক। এইরকম কতগুলো আছে, সংখ্যা প্রতীক প্রতীক, তাহলে সংখ্যা সংখ্যা এটা তো হবে না, এখানে সংখ্যা প্রতীক সংখ্যা না, এই যে প্রতীক সংখ্যা প্রতীক সংখ্যা হবে না, এই যে প্রতীক বা চিহ্ন, তারপর আগেও সংখ্যা পরেও সংখ্যা হবে না। তারপরে দেখো এখানে এক, এই যে প্রতীক, এই যে প্রতীকের আগে সংখ্যা এবং পরে প্রতীক, তাহলে একটা সংখ্যা তারপরে দুটো প্রতীক, একটা সংখ্যা তারপরে দুটো প্রতীক, এই যে একটাই আছে, কটা জোড়া আছে, এরকম এরকম একটা জোড়া আছে, যেটা হচ্ছে এটা, এটা আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝে গেছে, চলো পরেরটা দেখো। এইখানে দেখো নিচের সিরিজে কোনটা আমাদের পরবর্তীতে বসবে, এইখানে দেখো কত সহজ একটা সিরিজ। দেখো আমরা এইরকম সিরিজ থাকবে তখন আমরা প্রথম দিয়ে বিচার করবো। দেখো এস টি ইউ ভি, তারপর তো ডাব্লু, দেখো এস আছে প্রথমে, তারপরে টি আছে, তারপরে ইউ আছে, তারপরে তো ভি হবে, তারপরে তো ডাব্লু হবে। যদি আমরা প্রথমটা লেটার হিসেবে বিচার করি, তাহলে প্রথম লেটার হিসেবে যেগুলো আমাদের কি আসবে, প্রথমে আসবে ভি, আর ভি দিয়ে একটাই অপশন আছে, যেটা হচ্ছে আমাদের সি, তো আমাদের সি অপশন একদম সঠিক। বুঝে গেছে,
চলো পরেরটা দেখো, ছটা দেখো। এটা হচ্ছে অভিধান অনুসারে তোমাকে কি বলছে, সাজাতে বলেছে। এখানে কিন্তু আমাকে অভিধান অনুসারে সাজাতে হবে। তাহলে 1 2 3 4 করে কে আগে হবে কে পরে হবে এটা সাজাতে হবে। এটা আমি সাজিয়ে দিচ্ছি দেখো। তাহলে প্রথমে প্রত্যেকটাতে এফ ও এফ ও এফ ও আছে, তাহলে এফ ও করে আমাদের এফ ও আর 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 প্রত্যেকটাতে আছে, এভাবে না। তারপরে এটা দেখো এম, তারপরে কে, তারপরে আছে আমাদের জেড, তারপরে আছে আমাদের জে। তাহলে আগে কে আসবে, আগে আসবে আমাদের কিন্তু কে আসবে, যদি আমরা লেটার অনুসারে বিচার করি, ঠিক আছে, তাহলে আমাদের কে চলে আসবে, আগে আসবে জে, তাই তো জে আসবে। তার মানে 4 নম্বর আগে আসবে, 4 নম্বরটা আমাদের আগে চলে আসবে। দেখো দেখো এফ ও আর এম, ঠিক আছে, তারপরে এফ ও আর কে, তারপরে দেখো এফ ও আর জেড, তারপরে এফ ও আর জে। এবার দেখো বুঝে গেছে তো। এবার তাহলে আমাদের যে আসবে তার মানে ফোরটাই আগে আসবে, তো ফোরটা তো আগে একটাই অপশন আছে যেটা হচ্ছে ডি অপশন, একদম সঠিক অ্যান্সার। বুঝে গেছে তো। চলো আমরা এটা দেখে নিই একবার। দেখো আমাদের যদি এটা দেখে নাও, তো প্রথমে কি আসে দেখো এ বি সি ডি এফ জি আই জে, জে জে আসবে, তারপরে পরে কে আসবে, কারণ পরে তো সেটাই ছিল তাই না, তো যে আগে আসবে। তাহলে যে যদি আগে আসে তাহলে আমাদের যে তো এটাই আছে, 4 নম্বরটাই তো যে আছে, তার আগে দেখো এম আছে, এম তো জে এর পরে আসবে, তারপরে কে দেখো জে এর পরে আসবে, জেড আছে দেখো কে জে এর পরে আসবে। তাহলে এই 4 নম্বরটাই সর্বপ্রথমে বসবে অভিধানে। তাহলে অভিধানে এটা হচ্ছে আমাদের ডি অপশন, একদম সঠিক। দারুন দারুন। এইভাবে কিন্তু তোমাকে আর প্রত্যেকটা বের করার দরকারই নেই, এখান থেকে আমরা বলে দিতে পারবো। বুঝেছে। চলো পরেরটা দেখো, সাথেটা দেখো। বলছে যে এত এই ধরনের একটা প্রবলেম থাকছে তোমাদের, ঠিক আছে, যেগুলো করা আছে সবই কিন্তু আমাদের অফিসিয়াল পেপার থেকে তোলা। দেখো এই এতজন ছাত্র উত্তর দিকে মুখ করে সাইডে বসে আছে। অনন্যা কি বলছে যে ডান দিক থেকে 16তম স্থানে আছে, তাহলে বাম দিক থেকে আমরা কি করব, 29 মাইনাস 16 প্লাস 1 করে দেবো, সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে প্লাস যদি 1 করি তাহলে 1 আর 29 30, 30 থেকে 16 বাদ দিলে আমাদের 14, যেটা হচ্ছে আমাদের অপশন হে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আটেরটা দেখো। বলছে যে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে এটা হচ্ছে যে আমাদের সাজাতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ওয়াই আছে, তারপরে ডাব্লিউ আছে, তারপরে ইউ আছে, তারপরে এস আছে। বোঝা যাচ্ছে তো। তো কোনো কিছু নেই। দেখো ওয়াই মানে কত 25, ডাব্লিউ মানে কত, ডাব্লিউ মানে হচ্ছে 23, ইউ মানে কত 21, এস মানে কত 19। দেখো আমার কিছু কিছু মুখস্থ আছে, আমি কিছু কিছু মুখস্থ গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তো যাই হোক এইভাবে আমরা কি দেখতে পেয়েছি যে প্রত্যেকটা দেখো 2 মাইনাস হচ্ছে, প্রত্যেকটা থেকে 2 মাইনাস হচ্ছে, প্রত্যেকটা থেকে 2 মাইনাস হচ্ছে। তাহলে এখান থেকেও 2 মাইনাস হবে, আমাদের 17 হবে, এটাও -2 হবে। তো এটাও যদি -2 হয়ে যায় তাহলে আমাদের কি আসবে, আমাদের কিউ হচ্ছে 17। কিউ এর যে স্থানীয় মান সেটা হচ্ছে 17, যেটা হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো কি বলছে। দেখো বলছে যে কি আমাদের এরকম এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে কোডিং ডিকোডিং এর একটা খুব সুন্দর, দেখো এরকম আছে, ঠিক আছে। দেন আমাদের এটা মানে কত দেওয়া আছে 4 7 3, এটা দারুন দারুন একটা, ঠিক আছে। আর এখানে আছে কেভ, এটা দেওয়া আছে ভিই, ঠিক আছে, এরকম দেওয়া আছে এটা 7 2 8 5। তাহলে আমাদের এরকম আছে। তাহলে এখানে দেখো আমাদের চেয়েছে কি, চেয়েছে ভি, ভি এর মান কত। তাহলে দেখো এই দুটোর মধ্যে কমন খুঁজবো। দেখো আমাদের কমন যদি খুঁজতে যাই তাহলে কিন্তু আমাদের বেরিয়ে চলে আসবে। আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে হচ্ছে যে কি ভি, চেয়েছে ভি। তাহলে এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে এখানে দুটো সংখ্যা কি কি আছে, এখানে 7 7 ক্যান্সেল করে দাও, এখানেও ই আছে, এখানেও ই আছে, ক্যান্সেল করে দাও, এখানে 5 এখানেও 5 আছে। আচ্ছা এখানেও আমাদের এ আছে, এখানেও এ, তাহলে এখানে আমাদের কি কি আছে। আচ্ছা এই প্রবলেমটা কিন্তু এইভাবে করা যাবে না, এইভাবে কিন্তু করা যাবে না, কারণ এখানে কিছু একটা প্রবলেম আছে, এখানে কিছু একটা ভুল আছে। এই প্রবলেমগুলো আমাদের এইরকমই থাকবে। এখানে যদি আমরা এ কেটে দিতাম, ধরো এখানে আমাদের এটা আছে, ধরুন যে 8, কথার কথা ভালো করে বুঝে নাও, ঠিক আছে, প্রশ্নটা ভালো করে বুঝে নাও। এটা 8 আছে, এটাকে 3 জায়গাটা 8 করে দাও, 8 ছিল মনে হয়, যাই হোক 8 করে দাও। তাহলে দেখো এখানে এ চলে গেল, তাহলে এখানে 8 চলে গেল, ভালো করে বুঝো। তাহলে এখানে আমাদের দেখো সি কেটে গেছে, এ কেটে গেছে, আমাদের ই কেটে গেছে, তাহলে বি থেকে যায়, তাহলে ভি এর মান এখানে কত পড়ে আছে, এখানে 2, তাহলে ভি সমান সমান হচ্ছে 2। এখানে যদি আর এর মান চাইতো, এখানে আর কত পড়ে আছে, এখানে 4 পড়ে আছে, তাহলে কিন্তু আর এর মান 4 হয়ে যেত, বুঝা যাচ্ছে। তাহলে ভি এর মান হচ্ছে 2, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। লজিক বুঝো, কনসেপ্ট বুঝো, তাহলে কিন্তু হবে, এর বাইরে বেশি করতে যাবে না। দেখো তোমাদের নরমাল নরমাল প্রশ্ন আছে, নরমাল প্রশ্ন কিন্তু আমি নিয়ে আসছি, তবুও এলো হচ্ছে ভালো লেভেলের প্রশ্ন। পরেরটা দেখো, 10এরটা দেখো। এখানে বলেছে যে কি এটা কত হবে, দারুন দারুন। দেখো 5 আছে, 11 আছে, 23 আছে, 47 আছে এবং আমাদের 95 আছে। দেন বলছে কি হবে, দেখো একটা সিরিজের পরে পরের সিরিজটা আমাদের কিভাবে আসছে আমাদেরকে এটা ফলো করতে হবে। দেখো এটার সঙ্গে যদি আমি এটার সঙ্গে যদি 2 গুণ করি, সরি যোগ লিখে দিয়েছি, এটার সঙ্গে 2 গুণ করে প্লাস 1 করি তাহলে 11 পাচ্ছি। তাহলে এটার সঙ্গে 2 গুণ করে 1 যোগ 11 পাচ্ছি। পরেরটা দেখি, তাহলে এটার সঙ্গে 2 গুণ করে প্লাস 1 করব, কত পাবো 23। হ্যাঁ ঠিক, একদম সিরিজ ফলো হয়ে যাচ্ছে আমাদের, এরকম করা হবে। তাহলে এটার সঙ্গে আমরা কি করব, 2 গুণ করব প্লাস 1 করব, তাহলে 2 × 95 মানে হচ্ছে 190, আর প্লাস 1 মানে হচ্ছে যে কি 191। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝা গেছে। বলছে প্রথম
তিনটি বিজোড়, দেখো প্রশ্ন ধাঁচ, দেখো প্রশ্ন কিন্তু লেভেলের প্রশ্ন এটা। প্রথম তিনটি বিজোড় মৌলিক সংখ্যার আমাকে লসাগু চেয়েছে। তাহলে প্রথম তিনটি বিজোড় মৌলিক সংখ্যা কোনগুলো? একটা হবে 3, একটা হবে 5 এবং একটা হবে 7। এই তিনটের লসাগু বলেছে, ঠিক আছে? তাহলে এদের লসাগু কি হয়ে যাবে? যখনই মৌলিক সংখ্যা বলবে, মৌলিক সংখ্যার লসাগু সবসময় সংখ্যাগুলোর গুণফল হয়, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কত হয়ে যাবে? দেখো 3 5 15, 7 15 হচ্ছে 105, ঠিক আছে? 7 15 105, যেটা হয়ে যাবে আমাদের সি অপশন আমাদের সঠিক। দুয়েরটা দেখো খুব সুন্দর একটা অঙ্ক। এখান থেকে আমাদের এই অঙ্কটা এখানে বলছে এক্স এর ভ্যালু, তবে এখানে হবে এক্স এর ভ্যালু বের করতে হচ্ছে, ঠিক আছে? এর ভ্যালু মানে হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে চেয়েছে। তাহলে আমরা এক্স এর ভ্যালু এখান থেকে কিভাবে বের করব? দেখো একটা জিনিস দেখো, এখান থেকে 200 থেকে আমরা 160 বাদ দিব, তাই তো? মাইনাস আছে, তাই তো? তাহলে এটা কত দাঁড়াচ্ছে? আমাদের 40 দাঁড়াচ্ছে, প্লাস দাঁড়াচ্ছে 97.5। চলো একটু নিচে লিখি। আমাদের এক্স এর ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে দেখো আমাদের 200 থেকে আমরা কি করব? আমরা 200 থেকে আমরা এখান থেকে 160 বাদ দিব, তাহলে কত থাকছে? 40, প্লাস থাকছে কত? 97.5। আর এইদিকে কি থাকছে? এইদিকে থাকছে আমাদের এক্স প্লাস হচ্ছে 40। সমানের এপারে উপরে দেখো, এদিকেও প্লাস 40 আছে, এদিকেও প্লাস 40, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই 40 এই 40 কেটে যাবে। তাহলে থাকছে কত? 97.5 সমান সমান এক্স, মানে এক্স এর ভ্যালু হয়ে গেল 97.5, যেটা হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এটাও খুব সুন্দর অঙ্ক। দেখো দশমিকের যোগ বিয়োগে তোমাদের প্রবলেম হয়। দেখো এটার আগে কিছু নেই মানে প্লাস, এটা আর এটা প্লাস, তাহলে এই দুটো আগে যোগ করব। 0.25 প্লাস হচ্ছে 1.747। এবার এই দুটো যোগ করবো। দেখো 5 আর 2 সরি 5 আর 7 12, 12 2 হাতে থাকলে 1, 2 আর 4 6 আর 1 7, আর এদিকে দশমিক, আর এটা হচ্ছে 1। এবার এখান থেকে কি বলেছে? এখান থেকে আমরা বিয়োগ করতে বলেছে 0.46। তাহলে বিয়োগ করি। দেখো আমাদের যেহেতু এটা নিচে বড় আছে উপরে ছোট আছে, তাই এটাকে আমরা 2 কে 12 ধরবো। তাহলে 12 থেকে 6 দিলে 6। একটা নিয়েছিলাম ধার, কোথা থেকে? এখান থেকে নিয়েছিলাম ধার, তো এখান থেকে তুমি বলতে পারো, বা এখানে আমরা 1 জুড়ে দিতে পারি, তুমি যেভাবে বিয়োগ করতে পারো। আমি সাধারণত কি করি, এটাকে 7 ধরবো আর এখানে 3 বাদ, এটাকে 1 বেশি বাদ দিব। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে? 7 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে আমাদের 2, হয়ে গেল। আর এখানে কত হয়ে গেল? এখানে আমাদের 1 থেকে 0 বাদ দিলে 1, মানে 1.26, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে প্রথম তিনটি মৌলিক সংখ্যার লসাগু। এটা খুব সুন্দর অঙ্ক। বলছে প্রথম তিনটা মৌলিক সংখ্যা, তাহলে প্রথম তিনটা মৌলিক সংখ্যা কি? 2 3 এবং আমাদের 5। এটা হচ্ছে প্রথম তিনটা মৌলিক সংখ্যা। অনেকে বলে যে 2 মৌলিক সংখ্যা নয়, ভুল একটা ধারণা, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এদের লসাগু কি হবে? দেখো 3 2 দুগুণা 3 দুগুণা 6 আর 5 6 30, যেটা হচ্ছে আমাদের লসাগু 30 হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার। পাঁচেরটা দেখো, যদি 15 কেজি টমেটোর দাম এত হয়, তাহলে 8 কেজি টমেটোর দাম কত? তাহলে আমরা ঐকিক নিয়মে খুব সুন্দর করে করতে হবে। 15 কেজি টমেটোর দাম কত? 382.50। আর তাহলে 1 টাকা 1 কেজি টমেটোর দাম কত হবে? 382.50 বাই 15 টাকা, তাই তো? তাহলে 8 কেজির জন্য দাম কি হয়ে যাবে? এটা ইনটু 8, মানে 382.50 বাই হচ্ছে 15 ইনটু 8। এবার এখান থেকে দশমিক তুলে দিব, তাই এখানে নিচে আমাদের 100 চলে আসবে। এটা কিন্তু গুণ করে উপরে আছে, এটা কিন্তু নিচে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। এটা 2 দিয়ে কাটলাম 4, আর 2 দিয়ে কাটলাম এটা 5। এবার দেখো এটা 5 এর সঙ্গে আমরা কাটবো, তাহলে দেখো 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 7 কত? 35। বাঁচছে কত? বাঁচছে কিন্তু আমাদের 3। তাহলে 3 আর এদিকে 2, 32, মানে হচ্ছে 5 6 30, হাতে থাকছে 2। তাহলে আমাদের 2 মানে হচ্ছে 25, 5 পাচ্ছে 25। এটা দেখো আমরা 15 দিয়ে কি সুন্দর কেটে যাচ্ছে। দেখো 5 15 75, আর 1 বাঁচছে 5 একে 5। তাহলে কত বাঁচলো? বাঁচলো আমাদের 51 গুণিত 4। তাহলে 51 গুণিত 1 মানে 4 একে 4 আর 4 5 20, মানে কত হলো? 204, যেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 204 হচ্ছে আমাদের বি অপশন সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এটা দেখো বলছে গড়। চোখের ভুল এলো, চোখের ভুল হয়ে যাবে, এখানে একটা শূন্য আছে, এটা কিন্তু দেখার বিষয়, অনেকে এটা ভুল করে দেয়। তাহলে গড় মানে কি? প্রত্যেকটা যোগফল। তাহলে প্রত্যেকটা যোগ দেখো কত হচ্ছে? 10 10 এ 20, শূন্য মানে হচ্ছে 20, 20 30 আর এটা 40। তাহলে এখানে বসে গেল যে 40। 40 বাই কত হবে? 40 বাই হয়ে যাবে 5, কারণ 5টা সংখ্যা আছে, 1 2 3 4 5। তাহলে 5 একে 5, 5 8 40। তাহলে গড় কত হয়ে যাবে? গড় হয়ে যাবে আমাদের 8, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। সাথেটা দেখো, বলছে যে 6 এবং 4 এবং 6 এর লসাগু। তাহলে 4 এবং 6 এর লসাগু, চলো আমরা 2 দিয়ে এটা যাবে। তাহলে 2 একে 2, 3 দুগুণা 6, আর তো যাবে না। তাহলে 2 দুগুণা 4, 3 4 12, 12 হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। যদি 12 কেজি চালের দাম এত টাকা হয়, তাহলে 7 কেজি চালের দাম আমরা সেম ভাবে করব। তাহলে 12 কেজি চালের দাম কি হচ্ছে? দেখো 12 কেজি চালের দাম কত? 480 টাকা। তাহলে 7 কেজি চাল ইনটু 7, এভাবেও কিন্তু করা যায়। একটা তো বেশি করে করলাম, একটু ঠিক করে করো। দেখো 12 দিয়ে দেখো 4 12 48, তাহলে 4 বসে গেল, আর এই শূন্যটা তো শূন্যটা বসে যাবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে
40 ইন্টু 7 মানে 4 7 28 আর একটা শূন্য মানে হচ্ছে 280। 280 হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। পরেরটা দেখো, বলছে বার্ষিক 10% সুদের হারে কত বছরে 200 টাকার সুদ আমার, সরি 2000 টাকার সুদ আমার 200 টাকা হবে। তাহলে কত বছরে টি চেয়েছে, তাহলে টি সমান আমরা কি জানি, টি সমান জানি আমরা আই ইন্টু 100 বাই হচ্ছে যে কি আমাদের আর পি, তাই তো, বা পি আর যা বলবে। দেখো তাহলে এখানে দেখো আমাদের আই মানে কত, আই মানে সুদ, সুদ মানে হচ্ছে 200 ইন্টু 100 বাই হচ্ছে আর, আর কত পার্সেন্ট 10 ইন্টু হচ্ছে আমাদের পি, পি মানে কত বলেছে 2000 টাকার উপর, তাহলে 2000 টাকাটা হচ্ছে পি। কাটাকুটি করবো, দেখো একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য, একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য, আর এই একটা শূন্য আর একটা শূন্য, তাহলে থাকছে কত 2। তার মানে টি সমান কত হলো আমাদের 2 বছর, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। 10 দেখো, বলছে 4 এবং 5, 4 এবং 5 এর লসাগু চেয়েছে, কিছুই নেই, 4 আর 5 তো ভাঙা যাবে না, তাহলে এদের গুণফল মানে 4 5 20 মানে হচ্ছে আমাদের 20, বি অপশন একদম সঠিক। 11টা দেখো, বলছে যে কি একটি ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান 4টা ইনিংসে এত এত রান করেছে, তাহলে তাদের গড় কত, খুব সুন্দর, তাহলে যোগ করবো খালি, দেন আমরা কি করবো 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা বাই হচ্ছে আমাদের 4। তাহলে চলো আমরা যোগ করে নিই, দেখো 72 আর 108 মানে হচ্ছে 180, 180 থেকে গেল, আর এখানে দেখো আমাদের 80, তাই তো, 36 প্লাস হচ্ছে 44 মানে 80, 180 আর 80 মানে হচ্ছে 260, তাহলে 260 বাই হচ্ছে 4। তাহলে এটাই কাটাকুটি করি, দেখো 4 দিয়ে যদি কাটি তাহলে 4 6 24, আর বাঁচছে আমাদের কত, বাঁচছে কিন্তু আমাদের 2 মানে হচ্ছে 20, 4 5 20 মানে হচ্ছে আমাদের 65, 65 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক, 65 অ্যান্সার। পরেরটা দেখো, বলছে গমের পাঁচটি বস্তা যথাক্রমে 96 কেজি, 98 কেজি, 101 কেজি, 100 কেজি এবং বলছে যে কি আমাদের 99 কেজি আমাদের আছে, তাহলে কি বলছে যে গমের বস্তা গড় ওজন কত, গড় ওজন কত, এটা কি, এটা একটু তোমাদেরকে দিলাম কি করে, প্রত্যেকটা গুণ যোগ করে দিবে, কিছু না, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা করবে আর একটা 99 যোগ করবে, দেন আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, 1 2 3 4 5 দিয়ে যেটা আসবে সেটা দশমিকে আসবে, কোনো ব্যাপার না, তোমরা করবে একটুখানি, ঠিক আছে, এটা অবশ্যই করবে। অ্যান্সারটা তোমরা কমেন্ট করে প্রত্যেকে এটার অ্যান্সারটা কমেন্ট করে তোমরা জানাবে, আমি প্রত্যেকের কমেন্ট দেখবো। পরেরটা দেখো, 13টা দেখো, কি বলছে, বলছে যে কি 10,000 টাকার উপর বার্ষিক 3% হারে 3 বছরের সুদ কত, সুদ আমরা কি জানি, আই সমান জানি পি আর টি বাই 100, পি হচ্ছে যত টাকার উপর বলবে মানে হচ্ছে 10,000, আর পার্সেন্ট আর মানে হচ্ছে 3, আর সময় হচ্ছে টি বাই হচ্ছে 100, তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে কত হয়ে গেল, দেখো আমাদের হয়ে গেল কিছু ভুল হচ্ছে, 10,000 10% 3 বছরের সরল সুদ, তাহলে 3 তিরিকটা 9, আর এটা হচ্ছে 9 আর এটা 200 মানে হচ্ছে 900, এখানে অপশনে নেই 900, ঠিক আছে, এখানে অপশনে এটা হতো, এই অপশনটা একদম সঠিক হতো 900, ঠিক আছে, এই অপশনটা হতো, যাই হোক এটা অপশনে দেখে লাভ নেই আমার, এটা হয়ে যাবে কত আমাদের 900 হবে আমাদের সঠিক অ্যান্সার, বুঝে গেছে তো। তাহলে এটা হয়ে গেল আমাদের 10,000, একবার দেখে নিচ্ছি আমি, রিচেক করে নিই, 10,000 পি আর টি বাই 100, পি বসলো আর বসলো টি বসলো বাই 100, তো এটা দুটো শূন্য কেটে গেল, 3 3 9 900 মানে 900 অ্যান্সার একদম ঠিক। দেখো বলছে 3 জন বন্ধুর গড় বলে দিয়েছে, চতুর্থ জন একজন বন্ধু যোগ দিল যার বয়স এত, তাহলে এদের গড় বয়স কত, 3 জনের মোট বয়স কত, 3 ইন্টু হচ্ছে যে কি 20 মানে হচ্ছে 60, তাহলে 4 জন আরো যোগ করেছে একজন, তাহলে যোগ করে দিই, তাহলে 28 মানে হচ্ছে কত, মানে হচ্ছে 88, তাহলে 4 জনের গড় বের করার জন্য কি করব, টোটালটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 একে 4, দেখো 4 2 আর 4 2, তাহলে মনে হচ্ছে 22, 22 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি হচ্ছে একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে 4 ও 5 এর লসাগু, এটা সেম অঙ্ক পড়ে গেছে, যাই হোক এটা সেম অঙ্ক চলে এসেছে তার জন্য সরি।